আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল খিলাফত প্রতিষ্ঠা করার বিষয়ে। আমার বন্ধু মনে করে একবার খিলাফত প্রতিষ্ঠা করতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এটার বিরুদ্ধে। আমি বলেছি আগে আমাদের দাওয়া দিতে হবে, তারপর খেলাফত। সে বলল তুমি দাওয়া দিবে, এভাবে হয়তো সারা জীবন দাওয়া দেবে একটা ধর্মনিরপেক্ষ দেশে। এখানে তুমি খেলাফত প্রতিষ্ঠা করবে কিভাবে? সারা জীবন ধরে দাওয়া দিবে, হয়তো ভালো মুসলিম হবে, কিন্তু খিলাফত প্রতিষ্ঠা করতে পারবে না। সেটাই তো মূল উদ্দেশ্য। এখন আমি তাকে কিভাবে বোঝাবো? ভাই প্রশ্ন করলেন যে আপনার বন্ধু মনে করেন খিলাফত প্রতিষ্ঠা করতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটাতে আপত্তি জানিয়ে বলেছেন যে আমি তোমার সঙ্গে একমত নই। প্রথমে আপনার দাওয়া দিতে হবে। বন্ধু বলেছেন দাওয়ারও তো প্রয়োজন নেই। আপনার দুজনে ঠিক, দুজনেই ভুল। আপনার প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় খিলাফত প্রতিষ্ঠা হলে এই সমস্যার সমাধান হয়ে যাবে, আমি একমত 100%। কথাটা ঠিক। আপনি বললেন আগে দাওয়া দিতে হবে, এই কথাও ঠিক। আপনার বলা উচিত ছিল তোমার কথা মানছি যে খিলাফত প্রতিষ্ঠা করতে হবে, তবে আগে দাওয়া দিতে হবে, তারপর খিলাফত প্রতিষ্ঠিত হবে। আপনি বলছেন কথাটা ভুল, এটাই ভুল। বলা উচিত ছিল তোমার কথা মানছি, কিন্তু খিলাফত প্রতিষ্ঠা করব কিভাবে যদি দাওয়া না দিই। কিন্তু বলেছেন তোমার কথা মানছি না, যে একবার যদি আমরা খিলাফত প্রতিষ্ঠা করতে পারি তাহলে সমস্যা থাকবে না। আপনার যুক্তিটা ভুল। তবে আপনার দ্বিতীয় কথাটা ঠিক, যে খিলাফতের জন্য আগে দাওয়া দিতে হবে। আপনার বন্ধু বলেছে দাওয়া দেওয়ার প্রয়োজন, এটাও ভুল। দুজনে অর্ধেক ভুল অর্ধেক ঠিক। বিভিন্ন স্তর আছে। ধরেন বানাচ্ছেন একটা বিল্ডিং, প্রথমে আপনি দেবেন ফাউন্ডেশন। নিশ্চয়ই এভাবে বলবেন না যে আমি 10 তলা বিল্ডিং বানাবো, প্রথমে 5 থেকে 10 তলা বানাবেন কি বাতাসে? যদি খিলাফত প্রতিষ্ঠা করতে চান আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন। নবীর পুরো জীবনকে 2 অংশে ভাগ করা যায়, মক্কি আর মাদানী। মক্কা এবং মদিনায় মক্কার পরিস্থিতি ছিল আলাদা, তাদের উপর অনেক অত্যাচার হয়েছে। অনেক সাহাবী তখন প্রতিশোধ নিতে চাইলে নবী বলেছেন তোমাদের জন্য জিহাদ হচ্ছে সবর। সে সময় মুসলিমদের উপর বহু অত্যাচার হয়েছে, অনেক মুসলিম মারাও গেছেন। প্রতিশোধ নিতে চাইলে নবী বললেন না, সবর, এটাই জিহাদ। সবর মানে ধৈর্য ধরা। তারপর যখন সময় আসলো, যখন তিনি মদিনায়, তখনই সময় হলো, নবী অনুমতি দিলেন যে আত্মরক্ষার জন্য তোমরা লড়াই করতে পারো। তাহলে সবকিছুরই একটা কৌশল আছে। আপনি হাওয়ায় প্রাসাদ বানাতে পারবেন না। আমাদের নবীর জীবন কাহিনী দেখেন, পবিত্র কোরআন পড়েন, তাহলে বুঝতে পারবেন কিভাবে করতে হবে। আমি আপনার সঙ্গে একমত, দাওয়া দেওয়া গুরুত্বপূর্ণ। নবীও করেছেন। প্রথমে তিনি ছিলেন একা, একজন, তারপর যোগ দিল 5 জন, তারপর আরো আস্তে আস্তে বেড়েছে 100, 1000, 10,000 বেড়েছে। একদিনে হয়ে যায়নি। বলতে পারেন না যে একাই খিলাফত প্রতিষ্ঠা করবেন। কিভাবে করবেন? নবী আল্লাহর সাহায্য পেয়েছেন, তাই করতে পেরেছেন। তিনি ছিলেন নবী, আমি আপনি নবী নই। তারপর আমরা চেষ্টা করতে পারি, আল্লাহর ইচ্ছাতে সব হবে। আমাদের নবীর জীবনী দেখেন, দাওয়া দেওয়া আবশ্যিক, তাহলে একটা ভিত্তি করা যাবে। তবে দাওয়া দেওয়ার আগে নিজেকে উন্নত করেন, মানে ব্যক্তিগত পর্যায়ে। প্রথমে নিজে ভালো হবেন। খিলাফত প্রতিষ্ঠা করতে চাই কিন্তু আমি নিজে ইসলাম থেকে দূরে, তাহলে কিভাবে হবে? প্রথমে ব্যক্তিগত লেভেলে, তারপর পরিবার, এরপর সমাজ, এভাবে ছড়িয়ে পড়বে। এমন না যে আমার পরিবারের একজন ভালো মুসলিম না, তাই পারবো না, আমি পালন করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের তো সবাই ভালো ছিল না, ওনার চাচা ইসলাম গ্রহণ করেননি, নবী কন্টিনিউ করেছেন। তবে এটা আসতে হবে ভেতর থেকে, তারপর সেটা ছড়াবে। লেভেলটা উপরে উঠতে থাকলে সেই পর্যায়ে পৌঁছাবেন। লক্ষ্য হলো সেটাই। সেখানে পৌঁছানোর চেষ্টা করব, পারি বা না পারি চেষ্টা করে যাব, সেজন্য পুরস্কার পাবো যদি কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি। কিন্তু যদি কোনো একটা আইন ভাঙেন, যদি হাওয়ায় প্রাসাদ বানাতে চান, সেটা সম্ভব না। আশা করি উত্তরটা পেয়েছেন।